কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। একটু সর্দি জ্বর, একদমই যে খুব অসুস্থ সেটা বলবো না, আবার একদমই যে পুরোপুরি ভালো সেটাও বলবো না, মোটামুটি ভালো আছি। তো এখন এরকম বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে যাচ্ছি বাজারে, ওপারটায় সাজিলিয়া 2 নম্বর বাজারে। তো যাচ্ছি আজকে সাজিলিয়া বাজারে, তো ওখান থেকে কিছু কেনাকাটা করবো। বাজারঘাট কিছু না, বাবা তোমাদের দাদাভাই বলে গিয়ে বাজারঘাট করে নিয়ে আসছে। তো আমরা যাচ্ছি টুকটাক একটু কিছু কেনাকাটা করবো আর একটু বাজারটাও ঘুরে দেখাবো। তো তোমরা চলো আমাদের সঙ্গে, তোমরাও পুরো পর্বটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর আমাদের এই 3 নদীর মুখে 3 নদীর মানে যত 3 পাড়ের যত মানুষজন আছে, তো সবাই প্রায় ওই হাটটায় বেশি ভিড় করে, আর সারা জায়গার লোকই আসে বলতে গেলে চলে। ওদিক থেকে কাকমারি, সাজিলিয়া 12 নম্বর, অনেক দূর দূর থেকে লোক আসে, কচুখালের দিক থেকে অনেক জায়গারই লোক আসে। তো বাজারটায় প্রচুর মানুষের সমাগম। তো যখনই আসি টুকটাক যাই, এটা ওটা সামান্য কিছু কেনাকাটা করতে, একটু ঘুরেও আসি। তো সেরকম আজকেও যাচ্ছি। চলো তাহলে তোমরা পুরো পর্বটার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো এই যে বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে, ব্যাগপত্র গুছানো কমপ্লিট। তো ওই জন্য মার শাড়ি একটা পরে নিয়েছি, যেটা ছিল বাইরে, এখন চলে যাচ্ছি। আর সোনাকে নিয়ে যাবো না, সোনাও দিদিনের সঙ্গে ও বাড়িতে চলে গেছে। চলো। তো বন্ধুরা, বাজারে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে দেখো খেয়াঘাটে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে নদীর রাস্তা, নদীর রাস্তায় আমরা আছি, আর তার অপোজিটে একটা ছোট্ট ঘেরি টাইপের হয়ে করেছে আর কি। তারপরে হচ্ছে রিংবাজের রাস্তাটা, তো কংক্রিটের রাস্তা আর কি। তো আমরা এখানটা দাঁড়িয়ে আছি, আর খেয়াবোট আসছে, খেয়াবোট আসবে তারপর তো যাবো। তো এখানটা একটা বোনের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আর সূর্য মামা অস্ত যাওয়ার মতো হয়েছে, তো দেখো নদীর উপরে পড়েছে, খুব সুন্দর লাগছে। এইসব মানুষগুলো দেখছো বন্ধুরা, এনারা কিন্তু সবাই মানে হাটে যাচ্ছে। আর ওপার থেকে যারা আসবে দেখবে বোটে, তারা কিন্তু হাট করেই ফিরছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খেয়াবোটটা চলেও এসেছে। আর এখন বোটের থেকে ওনারা নামবে আর আমরা উঠবো। তো ঠাম্মা চলে এসছে বাজারে যাচ্ছে বলে, হঠাৎ করে মনে উঠেছে যে আজকে হাটবার, যেহেতু লাঠা মাছ পাওয়া যাবে, তো লাঠা মাছ নিয়ে আসতে বলছে, বলে অল্প করে নিয়ে আসো লাঠা মাছ, থোপা ফেলবো। আর নদীর জল পরিষ্কার একদম, তো ধরবে কিনা জানি না। পরিষ্কার থাকলে চারা দিলে মানে দেখা যায় আর কি, কিন্তু ঘোলা থাকলে সে সময় সেগুনটা কাঁকড়া আসে ভালো, মাছ কাঁকড়া ভালো আসে। তো ওই জন্য ঠাম্মা বলছিল যে অল্প করেই নিয়ে আসো লাঠা মাছ, দেখা যাক ধরে কিনা, 2-1 দিন ফেলে দেখবো। তো দেখো মানুষজনগুলো সব একে একে উঠে পড়ছে খেয়া বোট থেকে, আর আমরা এবার নামবো, বোটে উঠবো আর কি। তো এইসব মানুষরা কিন্তু সবাই গেছিলো একটু মানে দুপুর টাইমে, ওই জন্য তারা বাজার করে ফিরছে। আর আমাদের যেহেতু বাজার ঘাট নেই, ওই জন্য আমরা একটু লেটে যাচ্ছি। আর হ্যাঁ, অনেকেই কিন্তু যাচ্ছে যে বাজার করতে, তো সবাই যে তাড়াতাড়ি যাবে সেটা তো না, অনেকে লেট করে যায়, অনেকে তাড়াতাড়ি যায়, যার যেমন সময় হয় আর কি। তো খেয়াবোটে উঠে পড়েছি, আর আমরা এতটা মানুষজন সব খেয়াবোটে যাচ্ছি। আর এরপর কিন্তু 3-4টে বাইক উঠবে আর তো দেখো বন্ধুরা, মানে একটা বোট পুরো একদম লোড যায় আর কি এই হাটবার দিনে। মানে যাওয়ার সময় এখন বেশি ভিড় হচ্ছে, এরপরে আসার সময় বেশি ভিড় হবে, আরও বেশি ভিড়। তো 2টো বাইক উঠেছে অলরেডি, দেখো এখনও 2টো বাইক ওই যে রয়েছে, সাইকেলও রয়েছে। তো চলো যাওয়া যাক, বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো
তো বন্ধুরা দেখো খেয়া ছিলাম এতক্ষণ, আর এখন চলে এসেছি এপারটায়। এটা হচ্ছে সাতচিলিয়া পাড়। তো এপারেই হচ্ছে হাট। তো দেখো এখানটায় কতটা বোট এসেছে, এগুলো কিন্তু সব হাট ফেরির বোট, তারপর মানুষের যাতায়াতের বোট, সব রকম। বড় বড় যে বোটগুলো দেখছো ওই বোটে কিন্তু মালপত্র আসে, যেরকম জামা কাপড় চোপড় সবজি এসবগুলো বোট পথে যায়, আর যারা মানে ব্যবসা করে তারা উপর দিয়ে যায়, আর মালপত্র বোটে তুলে দেয় ঠিক যেখানে যাবে, যেরকম আমতলি কচুখালি যেখানে যেরকম হাট সেখানটায় গিয়ে আবার মালপত্র তুলে নেয় তারা। এই বোটে মালপত্রগুলো যায় সবজি, জামা কাপড়, তারপরে বিভিন্ন রকমের মানে ঝুড়ি, তারপর লোহার জিনিসপত্র, যার যেরকম ব্যবসা, তারপরে হরেক মাল সবই বোটে চলে যায়, আর ওনারা সব উপর দিয়ে চলে যায়। তো দেখো বাজারের ভিতরে চলে এসেছি আমরা, আর প্রথমে যে শাড়ি পট্টির দিকে যাবো, এখান থেকে কিছু কেনাকাটা করব। তো আমার জন্য একটু ব্লাউজও নেওয়ার আছে, তো চলো যাই দেখি আগে কী নিই, কী নিচ্ছি কি না নিচ্ছি সবটাই তো শেয়ার করবো। চলো যাওয়া যাক। আর এই হাট বার করে তো বন্ধুরা মানে এত মানুষ হয়, এত মানুষজন আসে এই হাটটায়, তো মানে অনেক দূর দূর থেকে আসে, সবাই একটু কেনাকাটা করে। এই যে দেখো শাড়িপত্রগুলো কত ভিড় দেখো শুধু। কিন্তু বস্তি যে দোকান রয়েছে সে দোকানগুলো কিন্তু হাটবারে এতটা ভিড় হয় না, কিন্তু এখান থেকে মানুষ বার্গেনিং করে নিতে পারে। যেরকম 200 টাকার জিনিস 170 টাকা, 80 টাকা বা 150 টাকা এখন নিতে পারে, যে যেরকম বার্গেনিং করবে আর কি। তো এইসব দোকানগুলো বার্গেনিং করতে হয়, করলে পরে একটু কম দামে পাওয়া যায়। তো শাড়ি নেবো, আমাদের একটা শাড়ি নেওয়ার আছে, তো মা নিতে বলেছে আর কি, একটা নতুন বাড়ি দেবে আর কি গিফট, সেজন্য। ওই জন্য দেখছি চারিদিকে। চলো এখানে দেখো সবাই জামা নিচ্ছে, তো এই জামাগুলো খুব ভালো লাগছিলো আমার রয়েছে, বাট নতুন দেখলে তো নেওয়ারও ইচ্ছে হয়। তো তোমাদের দাদুকে বলে এখন নেওয়া লাগবে না, চলো যেটা নিতে এসেছি সেইগুলো আগে নেবো, বাড়ির দিকে গিয়ে কিনবে। তো ওই জন্য আর নেওয়া হলো না, ভালো লাগছিলো এই জামাগুলো। লং জামাগুলো এমনি পরতে ভালো লাগে। তো খুব সুন্দর সুন্দর কালার, তো ভালো লাগছিল, ব্ল্যাক, ব্লু, সি গ্রিন, সব রকম কালার রয়েছে। তো চলো এবার শাড়ি নেব, শাড়ির দিকে যাওয়া যাক। শাড়ি ব্লাউজ এইসব নেব। তো প্রতিটা দোকানে তোমরা খুব লক্ষ্য করে দেখবে ভালো করে, যে প্রতিটা দোকানে মানে ভিড় রয়েছে, খুব ভালোই ভিড় রয়েছে, সবাই কেনাকাটা করতে এসছে। আর মানে মহিলারা বেশি আসে এই হাটটায়, কারণ কি বলতো এই মানে কেনাকাটাটা একটু বেশি করে আর কি। হাট বাজারের কথা বলবো না, এই যে শাড়ি, জামা কাপড় চোপড় এইসবগুলো আর কি, ওই জন্য এখানটায় মানে খুব একটু কম দামে পাওয়া যায়, তো একটু বার্গেনিং করলে ওই জন্য হাটটায় মানে বেশি লোকজন আসে আর কি। তো এখান থেকে একটা শাড়ি নিয়ে নেবো, একটা অনুষ্ঠান বাড়ি দেবে আর কি গিফট, তার জন্য মা নিতে বলেছিল। মা আসেনি আর কি, কারণ মাও যদি আমাদের সঙ্গে আসতো তো আমার ছেলেটাও চলে আসতো, ওই জন্য মা চলে গেছে ও বাড়িতে নিয়ে। তো এখান থেকে শাড়ি নেব। তো বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে এনাদের কাছে, মানে বেনারসি থেকে শুরু করে তারপরে হ্যান্ডলুম, বিভিন্ন রকম যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে। তো এই হাটটায় ওই জন্য প্রচুর মানুষের ভিড় হয়। যে শাড়িটা তুমি মানে সিনথেটিকের শাড়ির কথাই বলি, যেটা তুমি কিনবে 1000 টাকায়, এখানে আসলে তুমি 800 টাকায় পেয়ে যাবে এরকমই। তো ওই জন্যই এই হাটটায় বেশি মানুষের ভিড় হয়। তো সবাই একটু বার্গেনিং করে কিনতে পারে, সবাই একটু চয়েস করে কিনতে পারে, এটা না ওটা, ওটা না এটা। তো এই শাড়িটাই ভালো লাগছিলো, তো এটাই নিয়েছিলাম আর কি। এই যে খুবই হালকার মধ্যে শাড়িটা, ওই শাড়িটাই দেখে ভালো লাগছিলো, যে সবসময় তো লাল, খয়েরি, হলুদ এসবগুলো পরা হয়, একটু আনকমন, একটু ভালো লাগছিলো। হালকা হলুদের মধ্যে, হালকা লালের মধ্যে, আর রয়েছে ঘিয়ে ঘিয়ে কালার, তো এইটা ভালো লাগছিলো, যে লাল হলুদ সবসময় পরা হয়। তো এটাই দিয়ে আর গিফটে দেবে, মারা দেবে আর কি নেমন্তন্ন বাড়িতে, ওটাই নিয়েছিলাম।
আর বিভিন্ন রকম শাড়ি দেখছিলাম, তো বাড়ি প্রিন্টেরও দাদা ভাই গেছিলো নিতে, কিন্তু নিয়ে নিয়ে বলো বাড়ি প্রিন্টের শাড়ি এখন আর নেবো না, গরম পড়ে যাচ্ছে। বাড়ি প্রিন্টের শাড়িগুলো একটু মানে সফট হয়, তবে কি বলো তো একটু মোটা ধরনের হয় আর কি, তো ওই জন্য আর নেবো না। ওই শাড়িটাই নিয়েছিলাম, বাট আর অন্য শাড়িগুলো একটু দেখছিলাম যে কোনটা কীরকম, মানে যাই দেখছি মানে যেটা দেখছি সেটাই ভালো লাগবে, নতুন তো নতুন শাড়ি সবই ভালো। তো ওই যে নিয়েছি, ওই শাড়িটাই নিয়েছি, তোমাদের দাদাভাই যে টাকাটা দিয়ে দিল। আর কাকুকে বলছিলাম যে শাড়িটার রং উঠবে না, তো বলছিল না ভালো শাড়ি নিয়ে নাও। তো চলো এবার ব্লাউজ কিনবো, ব্লাউজের দোকানে যাওয়া যাক। তো এই কাকুর কাছ থেকে ব্লাউজ নিই সবসময়, তো সেখানটায় যাবো আর কি। এই যে দেখো, এই কাকুটার কাছ থেকে সবসময় ব্লাউজ নিই, শুধু ব্লাউজ দোকানে, শুধু ব্লাউজ। তো কাকু কাকিমা দুই ভাই বসেছে দোকানে, তো এখান থেকে নিয়ে নেবো ব্লাউজ। এই 100 টাকা হবে আর হচ্ছে আমার 100 তো বন্ধুরা, শাড়ি ব্লাউজ নেওয়া কমপ্লিট। তো এখন যাচ্ছি বাজারের দিকে। তো এই সাইডটা দেখো, এটা পানের মানে বাজার আর কি, এইগুলো পানের দোকান। তো এর পাশ দিয়ে যাচ্ছি আর কি। তো এই সাইডে আছে মাছ মাংসের দোকান, আর তার পাশেই রয়েছে সবজির দোকান। তো ঠাম্মা যেহেতু লাঠা মাছ নিতে বলেছিল, ওই জন্য এদিকে যাচ্ছি। তো থোবা যে কাঁকড়া ধরবে কিনা জানি না, তবে কি বলো তো নিতে বলেছে। আর জল একদম পরিষ্কার, তো ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না ধরবি কিনা, তবু নিতে বলেছে, নিয়ে নিই, করা যাবে। এই সাইডে কাঁটা মাছ বিক্রি হচ্ছে, আর এখান থেকে নেব লাঠা মাছ। তো এই কাকুটার কাছে এই যে লাঠা মাছ রয়েছে, এই যে এখান থেকে নিয়ে নেবো লাঠা মাছ। এই দেখো, তো বেশি নেবো না, 200 নেবো আর কি। চারটে থোপা চারটে লাঠা মাছ হলেও হয়ে যাবে। কি বলতো, লাঠা মাছ এমনি পুকুর খালে পাওয়া যায়, পুকুর ছিঁচলে পরে, কিন্তু বাড়িতে কেউ খেতে চায় না লাঠা মাছ। ওই জন্য আর বেশি নিয়ে নিলে পরে মানে খাওয়ার কেউ হবে না। টুকটাক বাবা একটু খায়, ঠাকুর একটু খায়, ঠাকুমা একটু খায়, আর মা ভাই আমি তোমাদের দাদা ভাই কেউই খাই না। তো ওই জন্য 200 নিচ্ছি, বেশি নেব না, নিয়েছি আর কি। আর এখন দেখো এই সাইড দিয়ে যাচ্ছি সবজি বাজারের দিকে। তো এটা মাছ বাজার, বড় বড় মাছ বিক্রি হচ্ছে, পাঙাশ ট্যাংরা, পাঙাশ মাছ, তারপর রূপচাঁদ। তো আমাদের একটা রূপচাঁদ নিয়ে গেছে 1.5 কেজি, তো তোমরা সেটা পরের ভিডিও দেখতে পাবে। তো এই যে বন্ধুরা দেখো, এই সাইড দিয়ে পুরো সবজি বাজার, আমরা কিন্তু কেনাকাটা করবো না সবজি। তো এসছি একটু বাজারে, তো সেই সঙ্গে সঙ্গে তোমাদের একটু সবজি বাজারটা একটু ঘুরে দেখাচ্ছি আর কি। তো এই বাজারের ভিতর দিয়েই যাবো, ওই সাইড দিয়ে গিয়ে খাবার কিনবো। ওবেলায় বাবা নিয়ে গেছে, এবেলায় তবে
ঠাম্মা একটু গজা খেতে ভালোবাসে, তো সেটাই নেবো আর চলে যাব। তো সবজি বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো চারিদিকটা। তো বেশিরভাগ কিন্তু মানুষের বাড়ির চাষ করা সবজি এখন। সামনে সব দিনে পাবো, আমি পালাচ্ছি। তো বন্ধুরা বাজারঘাট তো কেনাকাটা কমপ্লিট, আর বাজারটাও তোমাদের একটু ঘুরে দেখালাম। তো এই দেখো বললাম এখন একটু গজা নেব। ছোটোবেলা বাবা খাবার নিয়ে গেছে শোনার জন্য, আঙুর, লেবু, তারপর বাদাম, আর এগুলো একটু গজা নিয়ে নেবো। জিলেপিও নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই, গরম গরম সাদা সাদা জিলেপি। তো এখন এই যে গজা, এই গজাগুলো ঠাম্মা খেতে ভালোবাসে, তো ওই জন্য নিচ্ছি। এটা নিয়ে এখন বাড়ির পথে রওনা দেবো। তো এই সাইডে দেখো পেঁয়াজ মিক্স সাইজে। তো এই গজাগুলো মানে একদম সবে সবে ভেজে নিয়ে আসে, তো একদম মুচমুচে, ওই জন্য ঠাম্মা এগুলো খেতে ভালোবাসে। তো দেখো একদম খেয়াঘাটের দিকে যাচ্ছি। খেয়াবোর্ড আপাতত নেই, পুরো ফাঁকা। তো চলো খেয়াবোর্ড আসুক তারপর বাড়ি যাব। তো এখানটায় যে দেখো টাকা নেই আর কি খেয়াঘাটের, মানে খেয়া ভাড়া ওখানটায়। আর এই সাইডটা পুরো বিল্ডার্সের জিনিসপত্র রয়েছে, ওই সাইডটা রয়েছে একটা করাত কল। তো এটা কিন্তু আগে নদী ছিল, এত সুন্দর চর পড়েছে এখানটায়, মানে বাজারের পরিষেবাটা আরও একটু ভালো হয়েছে, সবাই এখানটা মালপত্র রেখে বিক্রি করতে পারছে। এটা কিন্তু পুরোটাই চর ছিল, চারিদিকে বাঁধ দিয়ে নিয়ে মাটি তুলে দিয়ে নিয়েছে, এত সুন্দর চর উঠেছে। তো খেয়াঘাটে এখন দেখো মানে খেয়াঘাটটার পাশে একটা বড় জায়গা মানে বেরিয়েছে আর কি। আর এখানটা এখনো খেয়া বোট আসেনি, তো ওই জন্য দাঁড়িয়েছিলাম। এই সাইডে রয়েছে ধুলাই বোট, বালি, সিমেন্ট, স্টোন এসবগুলোই আসে আর কি এই বোটগুলোয়। খেয়া বোট এখন দুটো করে খেয়া দেয়, উত্তরডাঙ্গারটা উত্তরডাঙ্গা থেকে সাতজিলিয়া আসে, ছোটো মোল্লাখালীটা ছোটো মোল্লাখালী থেকে সাতজিলিয়া আসে। তো এখন দুপারের খেয়া একটাও নেই, দুটোই একসঙ্গে আসবে। আমাদের পাড়ের খেয়া আমাদের পাড়ে ওই যে। তো দেখা যাক কখন খেয়া আসে। আর নদীর জল দেখো, জোয়ার লাগছে কিন্তু, তবে একদম নিস্তব্ধ, একদমই নিস্তব্ধ। এদিকে রয়েছে হাট ফেরির সেই বোটগুলো, আরও টুকটাক ছোটো ছোটো বোটগুলো সব চলে যাচ্ছে একে একে, যাদের যেরকম কেনাকাটা হয়ে গেছে চলে যাচ্ছে। তো তোমাদের বললাম না দুটো পাড়ের খেয়া কিন্তু দেখবে একসঙ্গে আসবে, তো দুটো খেয়াই একসঙ্গে চলে এসছে। দেখো আমাদের ছোটো মোল্লাখালীর পাড়ের খেয়ায় আমরা বসে আছি, এই যে একটা কাকিমার পাশে বসেছিলাম, আর উপরেরটা উত্তরডাঙ্গা পাড়ের খেয়া। তো সব লোকজন উঠে যাবে, তারপর খেয়া ছাড়বে। তো চলো বাড়ি যাওয়া যাক। আজকে পর্বটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আমাদের গ্রাম্য হাট, গ্রাম্য বাজার কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা কেউ নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তাহলে আসছি অন্য ভিডিও নিয়ে, আজকে মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে।